অ্যাকচুয়াল নবী মাটির তৈরি না নূরের তৈরি? যিনি বলছেন মাটির তৈরি তারও কিছু দলিল আছে, যিনি বলছেন নূরের তৈরি তারও কিছু দলিল আছে। মানে অ্যাকচুয়াল যে কিসের তৈরি, আমার মনে হয় সবচেয়ে ভালো ওটা আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ তুমি নবীকে যা দিয়ে বানিয়েছো আমরা তার উপরে বিশ্বাস করি। খুব স্পর্শকাতর বিষয়গুলো না বেশি ঠেলাঠেলি না করাই ভালো। আমাদের বিদ্যে বুদ্ধি কম, কিন্তু বিদ্যে কম থাকতে পারে, বুদ্ধি একটু নাও থাকতে পারে, কিন্তু ঠেলে যাবার ক্ষমতাটা কাঁধ বেঁধে ঠেলে না যাবে, খাটু খান না খান না খান না। কিন্তু মানুষের ভিতরে একটা স্বাভাবিক প্রবণতা আছে যে নবী নূরের তৈরি। কেন চলছে না? মাটিতে লোক পা দিয়ে হাঁটে, এই মাটিতে কত নোংরা ময়লাও ফেলে, তা নবীর সঙ্গে যদি মাটি বলা হয় তাহলে নবীর মান মর্যাদা কমে যাবে। সেই জন্য নূর বললি যেন একটু মানুষ শান্তি পায়, নবী নূরের তৈরি এইটা বললি যেন সবাই একটু শান্তি পায়। তা আপনি যদি শান্তি পান আমিও শান্তি পাই। কিন্তু আপনি যদি মনে করেন মাটির চাইতে নূরের দাম বেশি, তাহলে আপনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ফাকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি। এই পৃথিবীর মনুষ্য জাতি মনে রাখো না, আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বললেন, ফাকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত দিগকে বলে দিন এবং আপনি একই কাজ করবেন। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, আপনি আপনার চেহারাটাকে ওই দিনের দিকে রুজু করে দিন যে দিনটা আপনার স্রষ্টা আল্লাহ তৈরি করেছেন। ওই দিনের উপরে আপনি আপনার কদমটাকে মজবুত করে দিন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সহজাত প্রবৃত্তি দিয়ে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ প্রদত্ত সহজাত প্রবৃত্তি নিয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। এই পৃথিবীর মনুষ্য জাতি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য বলছি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। পৃথিবীর প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ প্রদত্ত সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে। মানুষ এই পৃথিবীর জমিনে মায়ের পেট থেকে যখনই জন্মগ্রহণ করে ওর অন্তরের ভিতরে একটা প্রবৃত্তি নিয়ে জন্মায়, ইসলামের একত্ববাদের প্রবৃত্তি, শান্তি ধর্মের প্রবৃত্তি, আল্লাহ পাককে সন্ধান করবার প্রবৃত্তি, আল্লাহকে খুঁজে বার করবার এই প্রবৃত্তি নিয়ে জন্মায়। ফাবাওয়াহু ইউবিদানিহি, ওই বাচ্চাটা ইসলামের প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু পরিণত একটা বয়সে দেখা যায় ফাবাওয়াহু ইউবিদানিহি, তার বাপ তাকে ইহুদি বানায়, তার মা তাকে ইহুদি বানায়। ওই নাসরানি, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়। ওই মাজিসানি, তার বাপ এবং মা তাকে মজুসি বানায়। আসলে আল্লাহ পাক যখন সন্তানটা দুনিয়ায় পাঠিয়েছিলেন, মায়ের পেট থেকে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল, আল্লাহর একত্ববাদের প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেছিল বটে, কিন্তু তার বাপ আর মা তাকে ইহুদি, খ্রিস্টান আর মজুসি বানায়। যদি আমাদের সন্তানগুলোকে মানব সমাজের এই স্বাভাবিক প্রভাব থেকে আলাদা করে যদি মাটির গর্তে ইব্রাহিমের মতন রাখা হতো, পৃথিবীর কোনো আওয়াজ শুনবে না, কোনো মানুষের সঙ্গে তার কথা হবে না, কেউ তাকে ভালো নসিহত করবে না, খারাপ বুদ্ধিও দেবে না, সম্পূর্ণ মানব সমাজ থেকে মুক্ত রেখে যদি 7 বছর মাটির গর্তে রেখে কোনো বাচ্চাকে লালন পালন করা হয়, 7 বছর বদ্ধ ঘরের ভিতরে রেখে খাদ্য পানীয় দিয়ে যদি কোনো বাচ্চা আজও রাখা হয়, 7 বছর পরেও বাচ্চা ঘর থেকে বাইরে এসেই প্রথমে বলবে মান খালাকানি। মাথায় কিছু যাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে? বলি মাথায় যাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে? গোটা সমাজটা শেষ করছি আমরা হাতে করে। নিষ্পাপ, তরতাজা, নিষ্কলুষ চরিত্রের নির্দোষ নির্বল গোলাপের মতো তরতাজা ফুলগুলো আমরা জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি।
সমাজের প্রভাব আমরাই শেষ করেছি আমাদের বাচ্চাগুলো হাতে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেছেন আমার এই প্রসিডিওর, আমার এই সিস্টেম যতদিন পৃথিবীতে মানুষ জন্ম নেবে ততদিন একই সিস্টেমে চলবে। তার মানে প্রত্যেকটা মানুষের বাচ্চা আল্লাহর একত্ববাদের চাহিদা আর প্রবৃত্তি নিয়েই তারা পৃথিবীতে জন্ম নেবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তো অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তাদের বাচ্চাগুলো তাদের কুপ্রভাবে নাই টাকি গেস্ট হাউসে যায় ড্যান্স হাঙ্গামা দেখতে, কিন্তু মুসলমানের বাচ্চাগুলো কিসের জন্য তারা ইসলামের বাউন্ডারি পার করে শিরকের বাউন্ডারিতে ঢুকে গেল? কোন প্রভাবে? কারা শেষ করেছে? বাপ মা হাতে করে শেষ করেছে, পিতা মাতাই সর্বনাশ করেছে সন্তানগুলো। যাক যাক যাক, যে কথা বলতে বলতে এত দূর আসে। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ মরা কি করে জাগতে, মরা কি করে জীবন্ত একবার দেখাবে? আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না? বললেন বিশ্বাস হয়, তবে চোখে দেখলে একটু অন্তরের প্রশস্তি পাই। তাহলে দেখার আগে অন্তরের প্রশস্তি ছিল না? ছিল 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 ছিল। তাহলে নবীদের কি দেখার আগে ঈমান কমছে? দেখে কি ঈমান বেড়েছে? তাহলে দেখার কি দরকার ছিল? না দেখেও যে ঈমান, দেখেও যদি সেই ঈমান হয় তাহলে দেখার দরকারটা কি? কোন উত্তর? আমি যেরকম হতাশ হয়ে গেছি আপনার হতাশ হতে হবে। এই বিষয়গুলো ঠিকঠাক মতো উদ্ধার করা আমাদের মতন খুচরো লোকের কাজ না। হয়তো এটা নিয়ে আর অনেক সাধনা করতে হবে, আর অনেক পড়াশোনা করতে হবে, তারপরে হয়তো একটা টাইমে বুঝে আসবে। অ্যাকচুয়াল নবী মাটির তৈরি না নূরের তৈরি? যিনি বলছেন মাটির তৈরি তারও কিছু দলিল আছে, যিনি বলছেন নূরের তৈরি তারও কিছু দলিল আছে। মানে অ্যাকচুয়াল যে কিসের তৈরি, আমার মনে হয় সবচেয়ে ভালো ওটা আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ তুমি নবীকে যা দিয়ে বানিয়েছো আমরা তার উপরে বিশ্বাস করি। খুব স্পর্শকাতর বিষয়গুলো না বেশি ঠেলাঠেলি না করাই ভালো। আমাদের বিদ্যে বুদ্ধি কম, কিন্তু বিদ্যে কম থাকতে পারে, বুদ্ধি একটু নাও থাকতে পারে, কিন্তু ঠেলে যাবার ক্ষমতাটা কাঁধ বেঁধে ঠেলে নিয়ে যাবে, খাটু খান না খান না খান। কিন্তু মানুষের ভিতরে একটা স্বাভাবিক প্রবণতা আছে যে নবী নূরের তৈরি। কেন চলছে না? মাটিতে লোক পা দিয়ে হাঁটে, এই মাটিতে কত নোংরা ময়লাও ফেলে। তা নবীর সঙ্গে যদি মাটি বলা হয় তাহলে নবীর মান মর্যাদা কমে যাবে। সেই জন্য নূর বললি যেন একটু মানুষ শান্তি পায়। নবী নূরের তৈরি এইটা বললি যেন সবাই একটু শান্তি পায়। তা আপনি যদি শান্তি পান আমিও শান্তি পাই। কিন্তু আপনি যদি মনে করেন মাটির চাইতে নূরের দাম বেশি, তাহলে আপনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। মাটির চাইতে নূরের দাম বেশি যদি মনে হয়, সোনার দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। তাহলে আমি আপনার এক জোড়ি মাটি দেবো, আপনি আমার 3 জোড়ি সোনা দেবেন। হোক হোক হোক। আমি আপনার 1 বিঘে, আমি আপনার 1 বিঘে জমি লিখে দেবো, আপনি আমার 1 শতক সোনা লিখে দেবেন। বিঘাই বিঘাই 1 ভরি 10 গ্রাম সোনার দাম 1,15,000। 10 গ্রামের 10 গ্রাম মাটি চপ্পলের তলায় এমনি যায়। কেউ কখনো বলে না যে ভাই তোমার চপ্পলে আমার ঘরে মাটি গেছে ফেরত দাও, কেউ বলবে না। আর যদি চপ্পলের মাটি কারোর বাড়ি পড়ে সে বলে ভাই তুই এসে আমার বাড়ি আর ময়লা হয়ে গেল। ব্যাপারটা কিচ্ছু না। সোনা পৃথিবীতে কম আছে, মাটি পৃথিবীতে বেশি আছে।
সোনাটা অ্যাভেলেবেল নয়, মাটিটা অ্যাভেলেবেল। মাটি সহজলভ্য, সোনা দুর্লভ, তাই সোনার দাম, তাই মাটির দাম কম। ঘুরিয়ে যদি বলা হয় অ্যাকচুয়াল মানব জীবনের সঙ্গে, মানব জীবনের বেঁচে থাকা উত্থান পতনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক সোনার নয়, মাটির। মাটি গরিবের বাচ্চা মেয়েটার বিয়ে দেবে, তা ছেলের বাপ বলেছে তুমি কিচ্ছু দিতে হবে না, অন্তত দুটো মাকড়ি দিয়ে। তা সোনার দোকানে খোঁজ করেছে দুটো মাকড়ি কত, তাহলে 4 আনা, তাহলে মোট পড়বে কত, তাহলে 50,000 টাকা মজুরি করে পড়ে যাবে। ওর মাথা খারাপ। গরিব মানুষ মেয়েটার বিয়ে দেবে, ওরা তো কিচ্ছু চাইনি, শখ করে চেয়েছে একটা মাকড়ি, তাও দিতে পারবো না। তার রাত্রে খুব চিন্তা করছে, আল্লাহ পৃথিবীটা যদি সোনার হইতো, আমার কচিরার পাত্রে মাথা বন্ধ গয়না দিত। এখন যদি ওর দোয়া কবুল হইল, পরের দিন ঘুম ভেঙে দেখলেন সারা দুনিয়া সোনা হয়ে গেছে। মাঠে, বাড়ির ভেতরে, টয়লেটে, সবার ঘরে, জেলখানায়, থানায়, কোর্টে, পোস্ট অফিস, সব সোনা। পৃথিবীতে মাটি বলে আর কিচ্ছু নেই, সারা দুনিয়াটাই সোনা হয়ে গেছে। এবারে বলুন সোনার দাম কত গ্রাম? 10 গ্রামের দাম বলেন। কিছু ফায়দা কি জন্য যে কে নিয়ে বাড়ি টাকা বসে রেখে আমার মাথায়। তবে একটা জায়গায় কাজে লাগে, যেটা বিজ্ঞানসম্মত। সোনা যদি মেয়েরা পরে, তার মানে সোনার সাথে যদি মেয়েদের গায়ের চামড়ার যদি সম্পর্ক থাকে, তাতে মেয়েরা তাদের নারী সুলভ যে সমস্ত রোগ শোক হয়, সোনার অ্যাকশনের কারণে আল্লাহ তাদেরকে অনেক সুস্থ রাখে। সুবহানাল্লাহ। এটা সোনার একটা বরকত বলতে পারে না। কিন্তু মেয়ে লোক যা সোনা কিনে রেখেছে, ফায়দা পরে। কোন বাড়ির, কোন বড় লোকের বাড়ি আর গরিব লোকের বাড়ি সোনা পরে না, শুধু এইটা রেখে দেয়। আমরা ভয়কার মরে গেছে কিনা বুঝতে পারবে না, সেই জন্য এইটা দেখা, আর কিচ্ছু দেখা। সব হাতে চুড়ি আছে, গলায় হার আছে, বলে এগুলো রোল গোল্ড। আর রোল গোল্ড তো এগুলো তো অরিজিনাল গোল্ড, তাও তোলা আছে। কি চুলগুলো কি কিনে রেখেছি ভাই? যদি মেয়েরা সোনা নাই বা পরে, কেনার দরকার ও পল্লী তোদের লাভ। মদ্দালক সোনা পল্লী দেহের ক্ষতি হবে, মহিলারা সোনা ব্যবহার করলে ওদের দেহে লাভ হবে, কল্যাণ হবে। কিন্তু কেনে সবাই, পরে না। তবে এই অর্জন আবার আপনি নে বাড়ি গিয়ে যেন আংটিটা খুলে হাতে দেবেন, যেমন একটু হাতে দেন। মেয়ে লোকের সোনা পল্লী ওদের যেটা খরণ হয়, ওই খরণটা ক্লিয়ার হবে। আর আপনি যদি দেন, যদি আপনার খরণ হয় তাহলে হাতে দেন, আমার আর কিছু বলার নেই। যদি আপনারও মাসে মাসে হয় তাহলে পরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, অ্যাকচুয়াল মানব জীবনে সোনার চেয়ে মাটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আল্লাহর বান্দা মনে রাখুন, সোনা অনেক দামি জিনিস, মাটি আমাদের কাছে কম দাম, কিন্তু সোনার চেয়ে মাটির মূল্য আমাদের সমাজে অনেক বেশি। এখানে এক জায়গায় যদি 1 কুইন্টাল সোনা বিছিয়ে দিয়ে, 1 কুইন্টাল সোনা সুন্দর করে সোনা বিছিয়ে দিয়ে, তার উপরে আমি যদি বেগুনের চারা রুইয়ে দিই, সোনার উপরে কি বেগুন গাছ কখনো বড় হবে? বড় ওই জঞ্জাল নোংরা ময়লা জায়গায় একটুখানি জায়গা পরিষ্কার করে ওখানে যদি একটা বেগুনির চারা দেন, 15 দিনের ভিতরে তার ফুল আসবে, ফল হবে। সোনার হিম্মত আছে একটা বেগুন জন্ম দেওয়া? হ্যাঁ, একটা চালতে একটা 20 টিকার জন্ম দেওয়ার ক্ষমতা আছে সোনার? সে ক্ষমতা মাটির আছে। যারা ভাবছেন নূর হলি দাম বেশি আর মাটি হলি দাম কম, এই অঙ্কের দৃষ্টিতে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। মানুষ আশরাফুল মাখলুকাত ফেরেশতা না মানুষ? সৃষ্টি জগতের শ্রেষ্ঠ প্রাণী মানুষ। মাটি, ফেরেশতা। আল্লাহ বলেছেন মানুষ হলো আমার কাছে শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন, তো মাটির চাইতে নূরের মর্যাদা যদি বেশি হবে, আল্লাহ নিশ্চয়ই মানুষকে নূর দিয়েই তৈরি করবেন। মানুষকে তৈরি করেছেন মাটি দিয়ে, অথচ আল্লাহ বললেন মানুষ শ্রেষ্ঠ, তার মানে নূরের চাইতে মাটির মূল্য বেশি।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কখনো বিতর্কে জড়াবেন না, বিতর্ক করাটা ঠিক না। আর যারা সত্যিকারের অগাধ পাণ্ডিত্য রাখেন, পণ্ডিতি লড়াই, তারা কেতাবের খোঁজ রাখে, তারা পড়াশোনা করে, তারা অনেক জ্ঞান আছে, তাদের জ্ঞানের গভীরতা বেশি, ওনারা বিতর্ক করলি না, ওই বিতর্কের ভেতরে ভালো কিছু একটা আমরা পাবো, বুঝতে পারেননি? আর অশিক্ষিত মূর্খ লোকে যদি বিতর্ক করে, হ্যাঁ পাবেন, কাফের পাবেন, বুঝতে পারেননি? ওই রকম মূর্খ যখন হবে না, তখন ফড়াঙ্কর কাফের বলে দেবে, জাহান্নামী বলে দেবে, কুকুর নাই বা বলবো, কিন্তু জাহান্নামী বলে দেবে। এই জন্য অশিক্ষিত মূর্খ লোক যেন কখনো এই বিষয়গুলো নিয়ে বিতর্ক না করে। জ্ঞানী মানুষ যারা অগাধ পাণ্ডিত্য রয়েছেন, ওনারা বিতর্ক করুক। জ্ঞানী মানুষের বিতর্ক আল্লাহ পাকের রহমত, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদের বিতর্কর ভিতর দিয়ে আমাদের কিছু ভালো আমরা আশা করতে পারি। অশিক্ষিত লোকের বিতর্কে শুধু ফিতনা হয়, ঝামেলা হয়, অশান্তি হয়, শান্তি কিছু বেরোবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন সবার পূর্বে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী আমার এই হাদিস শরীফটা, আমি এই হাদিস শরীফ আপনি দেখতে পাবেন মুর্শিদ আল্লাহ মাউজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখিত মিলাদে মুস্তাফা কিতাবের ভিতরে তারিখে হাবিবি ইলা বলে একটা কিতাবের হাওলা দিয়েছেন। ওই কিতাবের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরকানি শরীফের হাদিসের ভিতরে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনার জমানে বর্ণনা করেছেন, ওয়া ফি জামানিহি ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন। নবী আমার বর্ণনা করে বলেছেন, হে আমার প্রিয় সাহাবীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কেবল আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া আর কোনো কিছুই ছিল না, আল্লাহ যেদিন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ যেদিন আমি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার জ্যোতি আমার নূর মুবারক আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, আমার জ্যোতিকে আল্লাহ সৃষ্টি করেছেন যেদিন, ওয়া ফি জামানি ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন, ওই দিনেতে লৌহ কলম ছিল না, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, ওই দিন আসমান জমিন ছিল না, ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন, ওই দিন গাছপালা আর পাথর ছিল না, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, জান্নাত আর জাহান্নাম ছিল না, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, আসমান আর জমিন যখন সৃষ্টি হয়নি, ওয়ালা মালাকুন, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ফেরেশতা আজরাইল জিবরাইল ইসরাফিল মিকাইল কোন ফেরেশতাকে আমার আল্লাহ তৈরি করেননি। এই সব কিছু তৈরির অনেক বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদের নূর মোবারককে আল্লাহ সৃষ্টি করেছে। এই দৃষ্টি দিয়ে আপনি বলতে পারেন যে নবী নূরের, আল্লাহ তার নবী নূরকে সবার আগে সৃষ্টি করেছে। মাঝে মাঝে ওই পেড়া চাপা বকচড়ায় বোধহয় পাওয়া যাবে না, তাই বসে পাওয়া যাবে, একটু বড় বড় মার্কেট গুলো পাওয়া যায়। আর এরকম শীতকালে ডালে বেশি পাওয়া যায়। ওই মিষ্টির দোকানে দেখবেন একটা প্লেটে রসগোল্লা আছে, একটা ল্যাংচা, একটা চমচম, একটা সন্দেশ, আর একটা প্লেটে সুন্দর করে একটা রুই মাছ সমান। মিষ্টির দোকানে প্লেটে রুই মাছ শুয়ে থাকতে দেখেন কেউ দেখেনি? তা তুমি গেছো করলে তা দেখ। মিষ্টির দোকানে এরকম ছোট্ট ছোট্ট তালেনাটি বিক্রি হয়, দেখেছেন? দেখেন বড় বড় হাইফাই দোকানগুলোতে এগুলো থাকে সচরাচর। ছোটখাটো মিষ্টির দোকানে এগুলো তৈরি হয়, কারণ সন্দেশ তো বেশিক্ষণ দুদিন বড্ড জোর ভালো থাকে, তারপর তো ভালো নাও থাকতে পারে, তো এইগুলো বানাতে একটু কষ্ট হয়। তো মিষ্টির দোকানের কাঁচের ভিতরে
একেবারে অ্যাজ ইট ইজ তালের শ্বাস, একদম অ্যাজ ইট ইজ রুই মাছ। তাই বললাম ভাই এটা ওজন করে দাও, তা ওজন করেছে 750। আমরা দাম কত? তাহলে 475 টাকা। আচ্ছা মিষ্টির দোকান থেকে 475 টাকার 750 ওজনের একটা রুই মাছ রান্তি গেলি কতটা সর্ষের তেল আর কতটা পেঁয়াজ লাগবে? পেঁয়াজ, ঝাল, হলদি। দেখতে মাছের মতো কিন্তু জাপটা, ওর জাপ সন্দেশ। চোখে দেখায়, চোখে দেখায় মাছ, গালে দিলে, গালে দিলে হতেও তো পারে। নবীকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছে, যারা খালি চোখে দেখে তারা মাটি পেনা দেখে, যারা গালে দিয়ে দেখে তারা সন্দেশ পেনা দেখে। জি জি, খালি চোখে দেখলে মাছ, কিন্তু অন্ধ লোকের গালে যদি মাছের লেজা ঢুকিয়ে দেওয়া যায় সে বলবে সন্দেশ। নূর আর মাটি নিয়ে ঝগড়া না করে আল্লাহর রাস্তে নবীকে একটু বোঝার চেষ্টা করাও তিনি কি করেছেন আর কি করতে বলেছেন। বুঝতে পারেন? তো আইলা মুহাম্মদ দেখেছেন? মুখি বলো বিড়ির বাসা। তার মানে রাসূলুল্লাহর মান সম্মান যেটুকানি ছিল এই গুটকা খোররাই এক হাতে করে শেষ করছে।